আজকে আমাদের একাডেমিক ক্লাস করার জায়গা নেই, আমরা ক্লাস শেয়ার করে করি। এটা কি চিন্তা করা যায় একটা ক্লাসরুমে 300 স্টুডেন্ট বসে ক্লাস করে? একটা গণরুমের ছবি আপনারা দেখে থাকবেন বিজয় 71-এ, যেটাতে আমি থাকতাম। সেই গণরুমে একটা রুমে 300 জন থাকে। রোহিঙ্গারাও এর চেয়ে ভালো অবস্থায় ছিল, কারণ তাদেরকে রুম দেওয়া হয়েছে, আমাদের দেওয়া হয় নাই। এটা নিয়ে আমরা কোনো ডিসকোর্স দেখতে পাই নাই। আপনি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যাকে আপনি বলেন জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তান বা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ, সেই ছেলে ছাদে ঘুমাইতো, আপনারা দেখছেন এটা? পুকুর পাড়ে যেয়ে ঘুমাইতো, কারণ তার হলে থাকার জায়গা নাই। এসএম হলে আপনি দেখবেন বারান্দায় ঘুমাতো, বৃষ্টি হলে তারা ঘুমাইতে পারতো না। তো এই বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র আসলে কী দিয়েছে? রাষ্ট্র শুধু আমাদের থেকে নিয়েছে। আমাদের এখন সময় আমাদের হিসাব বুঝে নেয়ার। সেই জায়গা থেকে আমি মনে করি স্টুডেন্টের এই ডিসকোর্সটা আমি নিয়ে আসবো এবং রাষ্ট্রের কাছে আমাদের যা প্রয়োজন সেটা আমরা রাষ্ট্রের কাছে জানাবো। আমরা পাই আর না পাই সেটা পরের প্রশ্ন, কিন্তু আমরা ডিসকোর্সটা তৈরি করব। তাদের তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করতে কোনো অসুবিধা নাই, তাদের টাকা পয়সা ফান্ড সবই আছে, তাদের তো ডাকসুর দরকার নাই। এবং তাদের যদি ডাকসুর দরকার হতো, আপনারা জানেন 1990 সালে ইলেকশন হয়েছিল, এই যে ডাকসুর ভেতরে গেলে দেখবেন একটা জাদুঘর রয়েছে, ছোট একটা সুন্দর জাদুঘর। কিন্তু 90 সালে কিন্তু ডাকসু নিজেই জাদুঘরে চলে গেছে। 90-এর পরে যারা ক্ষমতায় আসছে তারাই তো ছিল তখন, তারা ডাকসু কেন করে নাই?